নমস্কার, আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি শুধু নয়, ভারতের রাজনীতিও কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর দুটো বক্তব্যে। শুভেন্দু অধিকারী গতকাল তিনি তাদের একটি রাজ্য নেতৃত্বের বৈঠক ছিল সায়েন্স সিটিতে, সেখানে তিনি তার নিজস্ব কিছু ব্যক্তিগত মত প্রকাশ করেছেন এবং সেখানে বলেছেন যে এই যে সবকা সাথ সবকা বিকাশ, এটা বন্ধ হওয়া দরকার। এবং সেখানে তিনি এটাও আরো একটি কথা বলেছেন যে जो हमारा साथ है हम उसके साथ है, অর্থাৎ যারা আমার সাথে থাকবে তার সাথেই আমি আছি, যারা আমার সাথে নেই তার সাথে আমরা নেই। আর এটা বলা খুব দরকার ছিল, এটা দরকার। তিনি একেবারে ঠিক কথা বলেছেন, 100% ঠিক কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি পরে এটা বিশ্লেষণ করেছেন যে এই যে সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটা তিনি তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। সেখানে নরেন্দ্র মোদী বা সরকারের কোনো ভূমিকা নেই, কারণ সরকারের স্লোগান, নরেন্দ্র মোদীর স্লোগান এটাই। কারণ যারা মোদীকে ভোট দিয়েছে তারা, তাদের প্রধানমন্ত্রী যেমন মোদী, তাদের সরকার যেমন এনডিএ সরকার, যারা ভোট দেয়নি তাদের সরকারও কিন্তু এনডিএ সরকার এবং তাদের প্রধানমন্ত্রীও কিন্তু নরেন্দ্র মোদী। ফলে সকলের বিকাশ হতে হবে, সকলকে ভালো রাখতে হবে, এটাই হচ্ছে সরকারের কাজ। এবং এটা ধর্ম বর্ণ নির্বিশেষে হয় না, সবাইকে রাখতে হবে। কিন্তু এই ভালো রাখতে গিয়ে কিন্তু বেশ কিছু খারাপ কাজ হয়ে যাচ্ছে। যে খারাপ কাজগুলোর কথা তিনি উল্লেখ করেছেন এবং যে ব্যথা থেকে তিনি এই কথাগুলো বলেছেন সেটাও কিন্তু তিনি বিশ্লেষণ করেছেন সাংবাদিক বৈঠকে। তিনি বলছেন যে এই যে আমাদের রাজ্যে যে একটা নিয়ম চলছে যে হিন্দু মুসলিম করে, যে বিজেপি শুধু হিন্দু করে, মুসলিমদেরকে বিজেপি পছন্দ করে না, এটা তিনি একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এবং সেখানে যে প্রতিষ্ঠা হয়েছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে 95% মুসলিম কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা এই যে সিপিএম কে ভোট দিয়েছে, তারা কেউ বিজেপি কে ভোট দেয়নি 2024-এর লোকসভা ইলেকশনে। এবং 2021-এর 91% মুসলিম তাদেরকে ভোট দিয়েছে। অর্থাৎ বিজেপি কিন্তু কোনো মুসলিমদের ভোট পাচ্ছে না, তিনি এটা উল্লেখ করেছেন। এবং সেখানে যতই বিকাশ করুক আর যতই উন্নতি করুক, মুসলিমরা কিন্তু তারা একটা জিনিসকে তারা বুঝে নিয়েছে যে রাষ্ট্রবাদী মুসলিমদের সংখ্যা কিন্তু খুব কম। যারা স্বাধীনতার সময় থেকে, স্বাধীনতার আগে থেকে ভারতে রয়েছে তাদের সংখ্যা কিন্তু খুবই কম। যাদের সংখ্যা ইতিমধ্যেই সারা ভারত, কেন পশ্চিমবাংলার সমগ্র জায়গা জুড়ে রয়েছে, সেগুলো হচ্ছে শুধুমাত্র অনুপ্রবেশকারী। আর এই অনুপ্রবেশকারীদের লালন পালন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে কিন্তু অনুপ্রবেশকারীরা যখন বাংলাদেশ থেকে এদেশে আসছে এবং এদেশে এসে ভোটার কার্ড বানাচ্ছে, ভোটার লিস্টে নাম তুলছে, তারা ভোটার অধিকার পেয়ে যাচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির তরফ থেকে। কারণ আমরা দেখেছি যে তিনি কিভাবে মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে কিভাবে ছত্রছায়ায় রাখবে, তাদেরকে আশ্বস্ত করবে, এটা কিন্তু তিনি বলছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে ভোটার লিস্টের নাম তো তিনি বাড়িয়ে দিচ্ছেন শুধুমাত্র নিজের ভোট পাওয়ার জন্য। এই মুসলিমদের মধ্যে রাষ্ট্রবাদী মুসলিম, ভারতের অরিজিনাল মুসলিম, তাদের সংখ্যা কম, অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের সংখ্যা বেশি। আর এগুলো প্রশ্রয় দিয়েছে বামফ্রন্ট সরকারের আমল থেকে। তাদের আমল থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করতেন যে সিএ হোক, এনআরসি হোক, এরা বাংলাদেশ থেকে লোক এনে ভোটার লিস্টের নাম তুলে ভোট করাচ্ছে। অথচ নিজে যখন সরকারে আসলো তখন বুঝতে পারলো যে এই দুধেল গাই, তার মন্তব্য অনুযায়ী দুধেল গাইরা তাকেও দুধ দিচ্ছে, শুধু সিপিএম কে দুধ দেয়নি, তাকেও দুধ দিচ্ছে এবং আরো বেশি বেশি করে দুধ দিচ্ছে। কারণ তিনি আরো রাস্তা বেশি সুগম, মানে রাস্তা খুলে দিয়েছে। একেবারে বাংলাদেশ থেকে হুড়ুর করে ঢুকে যাচ্ছে পশ্চিমবাংলায়, সেই রাস্তাটা তিনি খুলে দিয়েছেন। আর এই খুলে দেওয়ার জন্যই সম্পূর্ণ মুসলিম ভোট, অনুপ্রবেশকারীদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাক্সে যাচ্ছে। সেখানে যতই তারা সরকারি সুবিধা পাক না কেন, যতই অনুপ্রবেশকারীদের ভারত সরকার, সেরকম তো কোনো কড়া আইন নেই যে যখনই দেখবে যে এটা অনুপ্রবেশকারী ঢুকেছে তাদেরকে সারা জীবন কারাদণ্ড, তাদেরকে বের করে দেওয়া, অনেক রকম শাস্তি দেওয়া, এগুলো তো আমাদের ভারতের আইনে নেই, এটা অন্য দেশে আছে। ফলে ভারতের মধ্যে তারা ঢুকে সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে চাকরি বাকরি সব করে যাচ্ছে। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন মাথার উপরে ছাতা ধরছে তখন তো এটা আরো বেশি করে সম্ভব। এবং তিনি আরো যেটা কাজ করছেন, যেটা আরো বিপজ্জনক হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তার যে স্ট্যান্ড রয়েছে মুসলিমদের পাশে, তিনি একেবারে এক কাঠা হয়ে দাঁড়িয়ে আছেন। যতই অনুপ্রবেশকারী হোক, সন্ত্রাসবাদী হোক, দুষ্কৃতী হোক, মুসলিমদের পাশে তিনি রয়েছেন, তাদের ওপরে কোনো কথা নেই। আর তিনি আক্রমণ করে চলেছেন
দেশের হিন্দুদের, রাজ্যের হিন্দুদেরকে। যখন কোনো মৌলবী, যখন কোনো মুয়াজ্জাম, যখন কোনো ধর্মগুরু, মুসলিমদের ধর্মগুরু তার হয়ে প্রচার করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করছে, যখন তাদের কমিউনিটিতে নির্দেশ দিচ্ছে যে তোমাদেরকে এদেরকে ভোট দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে হবে, না হলে তোমরা যখন মারা যাবে কবরস্থানে আমরা যাব না, এই ধরনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি, কারণ তার হয়তো তারা বক্তব্য রাখছে, তার হয়তো বলছে, তার ভোট টানার জন্য এই সমস্ত কাজগুলো করছে। আর যখন হিন্দুদেরকে কেউ বলছে যে বিজেপিকে ভোট দাও বা নরেন্দ্র মোদীকে ভোট দাও, যখন কোনো হিন্দু সাধু এই কথা বলছেন যেমন কার্তিক মহারাজ, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যাটাক করছে এবং সেখানে কুরুচিকর মন্তব্য করছে, মানে একেবারে যা নয় তাই বলছে, হিন্দুদেরকে দাঙ্গাবাজ বলছে। এই জিনিসগুলোই হচ্ছে রাজ্যের মধ্যে বিপজ্জনক। এবং আমরা ভেরি রিসেন্ট যেটা দেখলাম, যে যখন আমাদের রামনবমীর মিছিল হবে বা রামনবমী উদযাপন হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালার্ট করে দিচ্ছেন কাদেরকে? মুসলিমদেরকে, যে হিন্দুরা কিন্তু তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কিন্তু কোনো কথা বলবে না, তোমরা চুপচাপ থাকবে। যেন মুসলিমরা তার মায়ের পেটের ভাই, অনুপ্রবেশকারীরা তার মায়ের পেটের ভাই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পরিষ্কার করছেন। এবং সেখানে বলছে, সেখানে পুলিশ থেকে, লালবাজার থেকে যে নির্দেশ আসছে, সেই নির্দেশে বলা হচ্ছে যে কোনো রকম অস্ত্র ব্যবহার করা যাবে না, 200 জনের বেশি মিছিল করা যাবে না, গদা পর্যন্ত ব্যবহার করা যাবে না, মানে নানা রকম ফিরিস্তি তৈরি করে দিচ্ছে, মানে একেবারে ধরে ধরে মেনটেন করতে হবে সবকিছু। অথচ মহরম গেল, আমরা কি দেখলাম? মহরমে আমরা কি দেখছি না, বড় বড় তরোয়াল, সোড, কাটারি নিয়ে মিছিল হচ্ছে, হই হট্টগোল হচ্ছে। আচ্ছা, এরা দাঙ্গা করে না, আর হিন্দুরা সারা ভারতে কোথাও, সারা বিশ্বে কোথাও হিন্দুরা দাঙ্গা করে, হিন্দুরা যুদ্ধ করে, এটা কোথাও বলা নেই। আর পশ্চিমবাংলায় দাঁড়িয়ে একজন হিন্দু মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে হিন্দুরা দাঙ্গা করে, আর সেখানে দাঁড়িয়ে মহরমের জন্য কোনো নির্দেশিকা নেই। তাদেরকে বলা হচ্ছে না যে তারা অস্ত্র নিয়ে বেরোবে, এত ভয়ঙ্কর অস্ত্র নিয়ে তারা বেরিয়েছে। এই যে যদি কোনো রকম সমস্যা হতো, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়টা নিতেন? এই অস্ত্র নিয়ে কেন বেরোবে মহরমে? কেন রামনবমীতে গদা নিয়ে বেরোনো যাবে না? কেন এই নির্দেশিকাগুলো শুধুমাত্র হিন্দুদের জন্য? কেন সেগুলো মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য নয়? মমতা বন্দ্যোপাধ্যায় যে এই বিপদটা তৈরি করছেন পশ্চিমবাংলায় বসে বসে দায়িত্ব নিয়ে, যেটা সিপিএম করতো, বামফ্রন্ট করতো, বামেরা করতো, সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করছে, আর বামেরা তাকে সেখানে উস্কানি দিচ্ছে। আমরা তাজামুল, যিনি মানে শরিয়াতি আইন তার জায়গায় করছে, সেই তাজামুলের যখন আমরা ভিডিও দেখলাম, তখন অবাক হয়ে যাচ্ছি যে কোনো বাম নেতা সে অর্থে কিন্তু কোনো প্রতিবাদ করলো না। সুজন চক্রবর্তী তিনি সামান্য দু একটা কথা বললেন, তিনি বললেন সেই ভিডিওটি তিনি নাকি দেখেননি, এবং ফিরাদ হাকিমের সেই বক্তব্য সুজন চক্রবর্তী নাকি শোনেননি, এবং তিনি একটা আলগা হালকা ওপর দিয়ে যখন মেইনস্ট্রিম মিডিয়াগুলো যখন তাকে প্রশ্ন করছেন, তখন তিনি হালকার ওপর দিয়ে ছেড়ে দিলেন, কোনো রকম কোনো আক্রমণ নেই। আর এখানে দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী যখন বলছে যে মানে এই যে সবকা সাথ সবকা বিকাশ, এটা একেবারে বন্ধ হওয়া দরকার, এবং এখানে দাঁড়িয়ে যখন বলছে যে আমার সাথে যারা রয়েছে তার সাথে আমি রয়েছি, এবং যখন তিনি হিন্দুত্বের কথা বলছেন, তখনই গর্জে উঠছে সবাই। কিসের জ্বালা? যারা 77 সালে বাংলাদেশ থেকে এবার এখানে আসলো, যারা 77 সালে বাংলাদেশে তাদের জমি জমা, ঘর বাড়ি, পুকুর, গরু ছাগলকে সবাইকে রেখে এক কাপড় পরে যখন হেঁটে হেঁটে এখানে আসলো, এসে যখন না খেতে পেয়ে দিনের পর দিন রাস্তায় গড়াগড়ি খেলো, সেই সব দিনগুলো ভুলে গিয়ে একই বৃন্তের দুটি কুসুম গান গাইছে এখন। মানে অবাক হয়ে যাওয়ার মতন অবস্থা। যে সমস্ত লোকেরা বাংলাদেশে লাথি খেলো, তারা এখানে এসে হিন্দু মুসলিম ভাই ভাই করছে, তারা এখানে এসে সেকুলার গিরি করছে। সেকুলার, দেখো আমি কত সেকুলার। তারা কেউ গরু খাচ্ছে, কেউ সেখানে মুসলিমদের ধ্বজা নিয়ে ঘুরছে, অথচ তারা বাংলাদেশে লাঠি ঝাঁটা খেয়ে চলে এসছে। মানে এটা অবাক হয়ে যাচ্ছি যে যারা এখনো পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে, বা যারা এখনো পর্যন্ত এই যে সিপিএমকে ভোট দিচ্ছে, যে সমস্ত সনাতনী হিন্দুরা, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে তারা কি এখানে এসছে, তারা কিভাবে ভুলে গেল 77 সালের সেই ঘটনাগুলো? কিভাবে ভুলে গেল? যদি ভুলে যায়, তারা
অ্যাটলিস্ট গুগল খুলে অন্তত ছবিগুলো তো দেখতে পারে, যে তাদের মা ঠাকুমা বাবা জ্যাঠা যে সমস্ত গল্পগুলো করেছিল সেই গল্পের সঙ্গে সেই ছবিগুলোর মিল রয়েছে এখনো, সেগুলো ভুলে যাওয়ার কথা নয়। সেটা তো তারা অন্তত অ্যাটলিস্ট এইটুকু স্মৃতিচারণ করতে পারে মাঝে মাঝে। এবং এই যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবাংলায় এসে একেবারে ঘাঁটি গাড়ছে, এবং শুভেন্দু অধিকারী আজ এটাও বলেছেন যে পশ্চিমবাংলাকে কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন করার একটা চক্রান্ত চলছে। যেভাবে চারিদিকে ভরে গেছে অনুপ্রবেশকারী, সেখানে কোনো মুসলিম, ভারতীয় মুসলিমকে খুঁজে পাবেন না। ভারতীয় মুসলিমদের সঙ্গে এদেরকে মিলিয়ে দেওয়া হয়েছে। কোনটা ভারতীয় মুসলিম কোনটা অনুপ্রবেশকারী সব মিলে মিশে একাকার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে একটা বিপদের ওপরে দাঁড়িয়ে রয়েছে। এবং আমি বলবো যারা বাংলাদেশ থেকে তাড়া খেয়ে এদেশে এসেছেন, প্লিজ দয়া করে সেকুলারের ধ্বজা আপনারা আর তুলবেন না। অ্যাটলিস্ট আর এ রাজ্য থেকে ওরা অন্য রাজ্যে যাতে আর যেতে না হয়, তার জন্য আপনারা এবার সচেতন হোক। কারণ আমরা দেখলাম যে ফিরহাদ হাকিম তিনি যখন বক্তব্যগুলো রাখছেন, একেবারে বাংলাদেশের মতন, বাংলাদেশে যেভাবে হয়, বাংলাদেশে যেভাবে একজন হিন্দু মেয়েকে মুসলিমে কনভার্ট করলে যেভাবে পুরস্কৃত করা হয়, যেভাবে একটা পরিবারকে হিন্দু থেকে মুসলিমে কনভার্ট করলে 5 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়, একটা ব্রাহ্মণ পরিবারের মেয়েকে হিন্দু থেকে মুসলিমে কনভার্ট করলে 2 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়, একটা নিচু জাতের হিন্দু মহিলাকে, হিন্দু মেয়েকে ইসলামে কনভার্ট করলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। সেই রকমটাই কিন্তু এখানে চলছে। যার মুখে মিনি পাকিস্তানের কথা শোনা যাচ্ছে, যার মুখে উর্দু ভাষাকে প্রধান ভাষা করে দেওয়ার কথা শোনা যাচ্ছে, তাকে কিন্তু লালন পালন করা হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলে বাংলা ইতিমধ্যেই বিপদ সীমার ওপর দিয়ে বইছে। জানি না বাংলাতে যখন একেবারে জল ঢুকে বাংলা বানভাসী হয়ে যাবে, তখন এই মানুষগুলো কোথায় যাবে, আবার কোন রাজ্যে যাবে? কারণ তাদের তো একটা অভ্যেস অলরেডি হয়ে গেছে যে ভিটে মাটি ছেড়ে বাংলাদেশ থেকে যেমন করে তারা পালিয়ে এসছে, তারা এ রাজ্য থেকেও হয়তো অন্য রাজ্যে যেতে পারবে। কারণ এ রাজ্যে এমনিতেই যা হাল রয়েছে তা বেশি দূর নয়, কিন্তু সেই রাজ্যকে একেবারে সম্পূর্ণ জেলাগুলোকে মুসলিম অধ্যুষিত করে দেওয়ার কিন্তু আর মাত্র কয়েকটা বছর বা কয়েকটা সময়ের ব্যাপার, কয়েকটা দিনের ব্যাপার, বলা যেতে পারে কয়েকটা দিনের ব্যাপার। কারণ যেভাবে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে সরকার, সেটা সত্যি খুবই লজ্জার, খুবই দুঃখের। এবং শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে যতই মুসলিমদেরকে সাহায্য করা হোক না কেন, তিনি ব্যক্তিগতভাবে তিনি তার ফান্ড থেকে তিনি সাহায্য করেছেন, তার এই যে এমএলএ ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে অনেককে সাহায্য করেছেন। সেই সাহায্যের প্রতিদানে তাকে শুনতে হয়েছে যে বিজেপি একটি সাম্প্রদায়িক দল। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে এটাও ভাবা দরকার যে কাদেরকে বিকাশ করবে, কারণ এটা সরকারের ব্যাপার, একেবারে কেন্দ্রীয় সরকারের ব্যাপার। তাহলেও সকলের একটা ব্যক্তিগত মতামত রয়েছে। তবে এটা একেবারে ঠিক যে এই মুহূর্তে অনুপ্রবেশকারীদের কিন্তু চিহ্নিত করতে হবে। সবকা বিকাশ মানে অনুপ্রবেশকারীদের বিকাশ নয়। অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে এই বিকাশ থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে। কারণ অনুপ্রবেশকারীদেরকে বিকশিত করা মানে আমাদের সনাতনী হিন্দুদের বা রাষ্ট্রবাদী মুসলিমদের ট্যাক্সের টাকায় এই অনুপ্রবেশকারীরা বিকশিত হচ্ছে, এটাকে কিন্তু বুঝতে হবে। এবং আগামী দিন এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা হবে কিনা, কারণ প্রচুর তোলপাড় হচ্ছে এই নিয়ে, ভাবনা চিন্তা হবে কিনা সেটাই এখন দেখার। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন।